যারা ধর্মকে নিয়ে রাজনীতি করেন বলে তিক্ততা সৃষ্টি করেন কিংবা তিতা কথা বলেন, তারা কিন্তু অলমোস্ট সবাই যখন রাজনীতি শুরু করেন, প্রচারণা শুরু করেন, কোনো রওজা জিয়ারত করে শুরু করেন। দলীয় আদর্শ যদি থাকে তাহলে আমার আদর্শ কি? শেখ হাসিনার মতো 15 বছর ক্ষমতায় থাকতে চান? তাহলে কিন্তু কোশ্চেন মার্ক, মানুষ বিবেচনায় নিবে। কেউ দিচ্ছেন দুনিয়া, কেউ দিতেছেন আখেরাত। এটা তো ভাই রাজনীতি হতে পারে না। আপনার প্রোডাক্টটা কেন ভালো সেটা বলবে, এইটুকু আপনার রাইট। আপনার প্রোডাক্ট কেন ভালো, কিন্তু অন্যের প্রোডাক্ট খারাপ এটা বলার রাইট আপনার নাই। আপনি তারেক রহমানের বক্তব্য শুনেছেন, নিশ্চয়ই জামাতের আমিরেরও বক্তব্য শুনেছেন এবং এনসিপি কি বলেছে সেটাও দেখেছেন। আপনার মূল্যায়ন কি? তারেক রহমান, বিশেষ করে বাংলাদেশের বড় দল বিএনপি, যাদেরকে আমরা দেখেছি যেহেতু আওয়ামী লীগ এখন নির্বাচনে নাই, তারেক রহমান যে পয়েন্ট দিয়ে শুরু করেছেন, আপনার মূল্যায়ন কি? আমরা বরাবরই দেখে আসছি, বাংলাদেশে যখন ইলেকশন শুরু হয়, নির্বাচন শুরু হয়, তখন দুটো বাস্তবতা সামনে আসে এবং দীর্ঘ প্রায় বিশেষ করে 91 সালের নির্বাচন থেকে যদি আমরা দেখে আসি, তারপরে আরও বিশেষভাবে যদি দেখি 2008-এর নির্বাচনের পর থেকে, স্বাধীনতার পক্ষ শক্তি, স্বাধীনতার বিপক্ষ শক্তি, মুক্তিযোদ্ধার চেতনা, মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি, ইত্যাদি ইত্যাদি। আবার কেউ কেউ বলছেন ধর্মকে নিয়ে রাজনীতি করেন। যারা ধর্মকে নিয়ে রাজনীতি করেন বলে তিক্ততা সৃষ্টি করেন কিংবা তিতা কথা বলেন, তারা কিন্তু অলমোস্ট সবাই যখন রাজনীতি শুরু করেন, প্রচারণা শুরু করেন, কোনো রওজা জিয়ারত করে শুরু করেন। এটাও তো আপনার ধর্মীয় সেন্টিমেন্ট। আমরা যদি আমার দলীয় আদর্শ ধরি, প্রত্যেকটা লোকের নিজস্ব দল আছে, দলীয় আদর্শ থাকে। দলীয় আদর্শ যদি থাকে তাহলে আমার আদর্শ কি? একটা দলের আদর্শ ফ্রিডম ফর একজন মুক্তিযোদ্ধা, কিংবা পরবর্তীকালে তিনি রাষ্ট্রপতি হয়েছেন, তার পরবর্তীকালে তো ওনার স্ত্রীও প্রধানমন্ত্রী ছিলেন। আর একটা দলের উনি ক্লেম করেন যে মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের স্থপতি, বাংলাদেশের স্থপতি। এরাও কিন্তু মাজার জিয়ারত করে শুরু করেন। কিন্তু আপনার তো আইডিওলজি হিসাবে আপনার নেতার জায়গা থেকে শুরু করা উচিত ছিল। এই আইডিওলজি আমরা বাস্তবায়ন করব। তাইলে আমরা বুঝতাম যে ওই আইডিওলজি যদি বাস্তবায়ন করতে যান, আমি জিয়াউর রহমান সাহেবকে অত্যন্ত শ্রদ্ধা করি, বেগম খালেদা জিয়া অত্যন্ত শ্রদ্ধা করি। যদি বেগম জি এবং খালেদা জিয়াউর রহমানের আদর্শ আপনি বাস্তবায়ন করার অঙ্গীকার ব্যক্ত করেন, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে জিয়াউর রহমান সাহেব যে আদর্শ নিয়েছিলেন, 4.5 বছর ক্ষমতায় ছিলেন। বেগম খালেদা জিয়া আদর্শ নিয়ে যিনি ছিলেন, উনি 91-তে ক্ষমতা আসলেন, আবার অল্টারনেটিভলি 2001-এ আসলেন। তারপরে কিন্তু আর আসতে পারলেন না, উনি নির্যাতিত হয়েছেন কালে। তার মানে যে তাদের যে আদর্শ, সেটা আমরা যদি ধরি দেশের পক্ষের আদর্শ, তাইলে পরে তাদের এই দুরবস্থা। উল্টা দিকটায় আসেন, এরশাদ সাহেব 9 বছর ক্ষমতায় ছিল, হাসিনা কিন্তু 15 বছর ক্ষমতায় ছিল। আপনাকে এখন আইডিওলজি চুজ করতে হবে। আপনি কি এরশাদের মতো 9 বছর ক্ষমতায় থাকতে চান, কিংবা শেখ হাসিনার মতো 15 বছর ক্ষমতায় থাকতে চান? তাহলে কিন্তু কোশ্চেন মার্ক, মানুষ বিবেচনায় নিবে। আর যদি খালেদা জিয়ার আদর্শে থাকতে চান, জিয়াউর রহমানের আদর্শে থাকতে চান, তাহলে কিন্তু আপনার ক্ষমতা লম্বা হওয়ার কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি যদি আপনি ধরেন, আমরা যেটা বললেন, তারেক জিয়া সাহেব যেখান থেকে শুরু করছে, আমি আজকে দেখলাম মঞ্চে উনি লোক ডেকে আনছেন ইসের থেকে, এবং সেখানে কতগুলা কথা আসছে। কি আপনি ওমরা করেছেন, হজ করেছেন, ফাইন। তাহলে আপনি বলেন মক্কা মদিনার মালিককে? আল্লাহ। হজের মালিককে? আল্লাহ। এই করতে করতে চলে গেলেন বেহেশতের মালিককে? আল্লাহ। প্রশ্ন হচ্ছে, যেটা আল্লাহর দিতে পারে সেটা মানুষে দিতে পারে না। পাশাপাশি আরেকটা কথা আছে, রিজিকের মালিক আল্লাহ। রিজিকের সাথে কিন্তু আমার খাবার দাবার এবং টাকার সম্পর্ক। আপনি যদি ওইভাবে বিবেচনা করেন, তাহলে আপনাকে বিবেচনায় নিতে হবে যে কেউ যদি বলে যে আপনি তাকে ভোট দিলে বেহেশত পাবেন, এটা হলো আখেরাত দেওয়া। আর আপনি যদি বলেন যে আমি ফ্যামিলি কার্ড দিব, কিংবা কৃষি কার্ড দিব, কিংবা হেলথ কার্ড দিব, এটা কিন্তু জগৎ দেওয়া, রিজিক দেওয়া। তাহলে কেউ দিচ্ছে রিজিক, আর কেউ দিচ্ছেন দুনিয়া, কেউ দিতেছেন আখেরাত। এটা তো ভাই রাজনীতি হতে পারে না। রাজনীতি হতে হলে হবে আমার আদর্শ কি, আমি করব কি, আমার অর্থনীতি কি, আমার রাষ্ট্রনীতি কি, আমার ফরেন পলিসি কি, এইটা হবে। এগুলো তো আমার ইন্টারনাল ম্যানেজারিয়াল জব। আমি আমার দেশ কিভাবে চালাবো, আমার দেশের লোকের খাদ্য
আর কি অন্ন বস্ত্র চিকিৎসা মৌলিক চাহিদাগুলো। এগুলো মৌলিক চাহিদা, এটা ম্যানেজারিয়াল জব, এটা রাজনৈতিক দর্শন নয়। সেই অর্থে আমি বলতেছি 2 নম্বর, কেউ কেউ বলেন যে গ্রামের মানুষকে এই মানে মৌলবীরা অনেক কিছু বুঝায়, গ্রামের মানুষ কিন্তু আজকে মৌলবীর বোঝানোর ভিতরেও নাই, আর আমি কি বুঝাচ্ছি তার ভিতরেও নাই। কেননা যাকে আমি কৃষক কামার কোমর বলি তাদের সন্তান কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ে কিংবা নিকটবর্তী কলেজে পড়ে। সুতরাং কলেজে যখন পড়ে তার চোখটা ওপেন হয়ে যায়। আমি এখন মঞ্চে কি বললাম এটা বললেই হবে না, অর্থাৎ তারা তাদের বাপ মাকে বলতে পারবে। কারণ কৃষকের পোলাপান কি, আপনি সচিব তদন্ত করে দেখেন, সচিব হওয়ার পর অনেক কিছু ভুলে যায়। রেশিও চ্যালেঞ্জ করে দিলাম, বাংলাদেশে যত বড় বড় আমলা যা কিছু দেখেন, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখবেন 70-80% কোনো ইংলিশ মিডিয়াম স্কুলেও পড়ে নাই এবং গ্রামেগঞ্জ থেকে আসছে। সুতরাং এই গ্রামগঞ্জকে যদি আমরা মনে করি যে তারা কিন্তু দেয়ার আইজ আর ভেরি ওপেন নাও ইট ইজ, নাম্বার 1। নাম্বার 2, যদি কালচার ফ্যাশন যদি ধরেন, বাংলাদেশ তো সেই জায়গায় নাই। 30-40-50 বছর যাবৎ বাংলাদেশের লোক রেমিটেন্স পাঠায় বহির্বিশ্ব থেকে। এখনও ঢাকা শহরের অনেক ফ্যাশন আসার আগে প্যারিসের নতুন ডিজাইনের জামা, ইটালি থেকে জামা, সেটা চলে যায় গ্রামে, একদম প্রত্যন্ত গ্রামে। অল অফ দেম আর স্মার্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দায়িত্বশীল ব্যক্তি। যখন আপনি অন্য একটা দলকে টার্গেট করে কথা বলেন, আমি মার্কেটিং শিখছিলাম, সেটা হলো প্রোডাক্ট সেল করা, হাউ টু সেল ইউর প্রোডাক্ট। প্রোডাক্ট সেল করার ব্যাপারে একটা থিওরি আছে, সেটা কি আপনার প্রোডাক্টটা কেন ভালো সেটা বলবে, এইটুকু আপনার রাইট। আপনার প্রোডাক্ট কেন ভালো, কিন্তু অন্যের প্রোডাক্ট খারাপ এটা বলার রাইট আপনার নাই। এবং অন্য প্রোডাক্টের, অন্য কোম্পানির প্রোডাক্টের চেয়ে আপনার ভালো সেটাও আপনার বলার রাইট নেই। আপনি শুধু বলবেন আপনার প্রোডাক্ট ভালো কেন। কিন্তু আমরা আজকে দেখতেছি যেভাবে শপিং মানে মার্কেটিংটা করতেছে রাজনীতি, আমি ব্যক্তিগতভাবে আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। এই কারণে যে এইটা করতে পারে 3য়, 4র্থ, 5ম গ্রেডের কেউ, কিন্তু একদম টপ লেভেল যখন এভাবে বলে তখন মনে হয় যে আমি তাকে আন্ডারমাইন করে ভোট নিব, সে আমাকে আন্ডারমাইন করে ভোট নিব। দ্যাট ইজ নট দ্য থিওরি অফ মানে কালেক্টিং ভোটস। ভোটটা কালেক্ট করতে হবে আমি কি করব, আমার দলটা ভালো কেন, আমার রেকর্ড কি, ইত্যাদি ইত্যাদি দিয়ে।